আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচন অনেক অপেক্ষার এবং অনেক সাধনার নির্বাচন। কারণ 2014 সালে আমরা ভোট দিতে পারিনি, ভোট দেবার প্রয়োজন হয়নি। এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, দেশের সরকার গঠন হয়ে গেছে। আর 18 সালে তো বললামই, আগের দিন সন্ধ্যা থেকে আমাদের ভোট বোমা ফাটিয়ে, সাউন্ড গ্রেনেড বাজিয়ে আমাদের ভোট কেটে নেওয়া হয়েছে। এলাকাকে পুরুষ শূন্য করে দেওয়া হয়েছিল। আতঙ্কের এক নগরীতে রূপান্তর হয়েছিল সমগ্র যশোর। 2024 নাটক মঞ্চস্থ হয়েছে ভোটের নাম করে। সে সময় আমাদের ভোট দেওয়া লাগেনি। তাই এই ভোটের জন্য আমাদের দীর্ঘদিন পর আমরা ভোট দিতে যাচ্ছি। আমরা কেন ভোট দেওয়ার জন্য এত উদ্গ্রীব, এত উৎকণ্ঠিত? কারণ আমাদের অতীত অভিজ্ঞতায় বলে আমরা যদি ভোট দিয়ে আমাদের প্রতিনিধি নির্বাচন করতে পারি, সেই প্রতিনিধির কাছ থেকে নিজের এলাকার উন্নয়ন অর্থাৎ নিজের এলাকার কাজ বুঝে নেওয়া সহজ হয়। কারণ একটা জবাবদিহিতার সম্পর্ক থাকে নির্বাচিত প্রতিনিধির সাথে সাধারণ ভোটারদের, এলাকাবাসী। তাই আমার পিতা তরিকুল ইসলামকে আপনারা যতবারই ধানের শীষ মার্কায় ভোট দিয়ে এমপি বানিয়েছেন, মন্ত্রী বানিয়েছেন, তরিকুল ইসলাম আপনাদের ভোট এবং ভালোবাসার প্রতিদান দেবার চেষ্টা করেছেন আপনাদের বাড়ির সামনে রাস্তাটি তৈরি করে দিয়ে। চাচড়া ইউনিয়নের আপাকা পাকা এবং পিচ ঢালা রাস্তা সাক্ষ্য দেয় তরিকুল ইসলাম, বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমান তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উন্নয়নের কথা। জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার পৃষ্ঠপোষকতায় এই তরিকুল ইসলামী আপনাদের ছোট মেঘলা, বড় মেঘলার ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করেছিলেন। তরিকুল ইসলামের গড়ে দেওয়া স্কুল, কলেজ, মাদ্রাসার নতুন বিল্ডিং এ আমাদের সন্তানেরা পড়ালেখা করেছে, না হলে এখনো পড়ালেখা করছে। অর্থাৎ ধানের শীষ মার্কায় ভোট দিয়ে ওটিতে যশোরের মানুষ ঠকেনি। ধানের শীষ মার্কায় ভোট দিলে একদিকে যেমন যশোরের মানুষ শান্তিতে থাকতে পেরেছে, অপরদিকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে তার উন্নয়নটি বুঝে পেয়েছে, উন্নয়নটি বুঝে পায়। তাই আজ সমগ্র যশোর ভোট দেবার জন্য উৎগ্রীব, উৎকণ্ঠিত। আগামী দিনে ধানের শীষ মার্কাকে যদি আমরা জিতিয়ে আনতে পারি, সারা বাংলাদেশে ধানের শীষের জয় সুনিশ্চিত করতে পারি এবং বিএনপি সরকার গঠন করতে পারলে আমাদের পরিকল্পনার কথা নিশ্চয়ই ইতোমধ্যে আমাদের সহকর্মীরা ঘরে ঘরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পরিকল্পনার কথা পৌঁছে দিয়েছেন। দিয়েছেন না? দিয়েছেন, জানিয়েছেন। আমাদের প্রিয় নেতা তারেক রহমান যশোরে যেদিন জনসভায় আসছিলেন ফেব্রুয়ারি 2 তারিখে, সেদিনও উনি যশোরে জনসভায় মোটা দাগে বিএনপির আগামী দিনের ভাবনা এবং পরিকল্পনার কথা উপস্থাপন করেছেন। আর গতকাল এর ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আনুষ্ঠানিকভাবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। নির্বাচনী ইশতেহারটা কি? নির্বাচিত হলে ওই রাজনৈতিক দল আগামীতে কি করবে। জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমান অঙ্গীকার করেছেন বিএনপির নির্বাচনী ইশতেহারে যা কিছু উল্লেখ করা আছে, জনগণের ভোটে নির্বাচিত হলে এটি একটি বাধ্যবাধকতা দলিল হিসেবে চিহ্নিত হবে। এটি জনগণের সাথে, ভোটারদের সাথে একটি সামাজিক চুক্তি, নির্বাচনের আগে আর নির্বাচিত হতে পারলে ইনশাল্লাহ রাষ্ট্রীয় চুক্তিতে রূপান্তরিত হবে। আমরা যখন জমি কেনা বেচা করি আমরা দলিল করি না? একজনের জমি যখন আরেকজনের আমি লিখে দিই, দলিল করি। আমরা যখন দোকান ভাড়া নেই আমরা একটা ডিড করি না? কার কাছ থেকে ভাড়া নিলাম, কত দিনের জন্য একটা চুক্তিপত্র থাকে। তারেক রহমান ঠিক এই কথাটি বলেছেন যে বিএনপি যে নির্বাচনী ইশতেহার, এটি নিছক কোনো ঘোষণা নয়, এটি বাংলাদেশের জনগণের সাথে বিএনপির চুক্তিপত্র। অর্থাৎ এই চুক্তিপত্রে যা কিছু লেখা আছে সেটা মেনে চলবার বাধ্যবাধকতা
বিএনপি আমরা যারা করি, জনগণের ভোটে যারা আমরা নির্বাচিত হতে পারবো ইনশাআল্লাহ, তারা এইটা পালন করতে বাধ্য থাকবো। এই অঙ্গীকার গতকাল জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমান করেছেন।